সূরাতুল ফাতিহা, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যদি নামাজের ভিতরে সূরা ফাতিহা না পড়ে তাহলে তার নামাজ হবে। এই ফাতিহা সূরার ভিতরে 50-50, অর্ধেক আল্লাহর কথা আরেক বান্দার কথা। বান্দা নামাজের মধ্যে খাড়া আল্লাহর কাছে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সরল সঠিক পথ দেখাও, যেই পথে নবীরা চলছে, যেই পথে সাহাবা আজমাইন চলছে, সেই সরল সঠিক পথ আমাদেরকে দেখাও। নামাজের মধ্যে 5 বেলা এটা পড়ি নাকি পড়ি না? আরো জোরে বলেন, পড়ি তো। বলে হুজুর নামাজই তো পড়ে নাই, সাহায্য চাইবে আবার কোন সময়? এর মানুষ আছে না নাই? সব চলে, এর নামাজের সময় কেবল এবার টাইম থাকে না। এরকম আছে না? দুনিয়ার সব করবে, ব্যবসা বাণিজ্য, খেতে খামারে কাজ কাম যা আছে সব ঠিকঠাক মতো আছে। নামাজেরটা কথা কইলেই দেখবেন যে আমার লুঙ্গিতে সমস্যা, পেশাব করে যা আমি পানি খরচ করি নাই, লুঙ্গিত সমস্যা আছে, তারপরে আমার এখন টাইম নাই, এই সেই অজুহাত দেয় না দেয়? আরো জোরে বলেন। আমাদের আল্লাহ পাক বানাইছে ইবাদতের জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি বান্দা তোরে বানাইছি আমার ইবাদত করার জন্য। আর দুনিয়ার যত মাখলুক বানাইছে সবগুলি গোলামি করবে বান্দার। বান্দা একমাত্র গোলামি করবে কার? আরো জোরে বলেন, কার? আরে মাছ বানাইছে আপনারা আমার গোলামি করার জন্য, গরু বানাইছে আপনারা আমার গোলামি করার জন্য, কিন্তু আপনাকে আমাকে বানাইছে কার গোলামির জন্য? আপনারা আর আমার জিনদেরকে বানাইছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। মানুষ এবং জিন জাতিদেরকে আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে। যেই মানুষেরা ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, 2 নাম্বারি করবে না, ভেজাল করবে না, মুনাফিকি করবে না, নামাজ ছাড়বে না, মিথ্যা কথা বলবে না, চুগলখড়ি করবে না, রাত্রে বিছানায় যাওয়ার সময় 2টা হাত আল্লাহর দিকে দিয়ে বলবে আল্লাহ অনেক গুনাহ করে ফেলছি, মাফ করে দিব কে? আরো জোরে বলেন, কে? আপনাদেরকে আজকে 2টা কথা বলবো। 1 নাম্বার কথা হলো আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। প্রতিদিন ঘুমাবার আগে আমরা আল্লাহর কাছে একটু মাপ চাইব। হাত উঠাইতেও পারেন, না উঠাইতে পারেন, বিছানার মধ্যে যখন শুইবেন কম্বলটা গায়ের উপরে দেওয়ার সময় আল্লাহকে বিশ্বাস করিয়া বলবেন আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, অনেক অন্যায় করেছি, পারবো? আরো জোরে বলেন। এটা কি কঠিন আমল নাকি? এটা বলতে কি উযু করণ লাগবে? আলেম হওয়া লাগবে? আপনি বিছানায় যাবেন, ওই সময় আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি সারা দিন অনেক অন্যায় করছি। আল্লাহর কাছে মাপ চাইব তো ইনশাআল্লাহ। আরেকটা হলো নামাজ পড়বো। জোরগান কি করব? নামাজ পড়বো। এই যে 3 দিন যে ওয়াজ মাহফিল হইল, এখান থেকে কিছু শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? আমল করা দরকার আছে না নাই? না শুধু প্রতি বছর ঘুরলেই প্যান্ডেল মাইকটা নেয়া এইভাবে কিছু ওয়াজ নসিহত হুজুররা করবে আর আমরা শূন্যকল বাইর দিকে যাই, এই বলে চলবে? হ্যাঁ, চলবে নি? চলবে না। তাহলে আমরা এই 2টা কাজ করব। 1 নম্বর, বিছনায় শোয়ার সময় ক্ষমা চাইব কার কাছে? আল্লাহর কাছে। 2 নম্বর, 5 বেলা নামাজ পড়ব ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। দুনিয়ার সমস্ত কাজ অংশীদার আছে, কিন্তু আপনার নামাজ যেটা শ্রেষ্ঠ ইবাদত, এই ইবাদতের ভিতরে অংশীদারিত্ব নাই। নিজের নামাজটা নিজেই পড়তে হবে, নিজের সেজদাটা নিজেই দিতে হবে। বান্দা যত সেজদা দিবে আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহ বলছে অসজুদ
আকতারিব, বান্দা সেজদা দাও আর আমার নিকটে চলিয়া যাও। আর একটু জোরে বলেন না সুবহান।